সংসদে পহেলগাঁও ইস্যুতে সরব হবে জোট। বাদল অধিবেশনে সুর চড়াবে ইন্ডিয়া জোট, এমনই খবর পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আমরা দেখলাম পহেলগাঁও হামলার 55 দিন পর এবার 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞাসা করতে চাইছেন যে ব্যর্থতার পরও গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়লো কেন, এবং 33টি দেশ তাদের কারা ভারতকে সমর্থন করছে। এই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে মানে বলাই যায় যে কেন্দ্রকে রীতিমতো খোঁচাও দিয়েছেন তিনি। কি বলবেন? সমস্ত দেশ থেকে ঘুরে আসবার পরে যখন বিরোধী দল এবং শাসক দল এর সাংসদদের প্রধানমন্ত্রী তার বাসভবনে হাইটিতে নিমন্ত্রণ করে প্রত্যেকের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি এই প্রশ্নগুলো করলেন কেন? এই স্পর্শকাতর বিষয়কে সম্পূর্ণ পাড়ার সিট কর্নারের রাজনীতির কাছে নিয়ে আসার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসেরই আছে। আজকে খিদিরপুরে কেন আগুন লেগেছে? হিন্দু অধ্যুষিত খিদিরপুর বাজারের ব্যবসায়ীরা বলেন। মহেশতলা কি ঘটনা ঘটেছে? 3 নম্বর হলো, যিনি এই পোস্ট করেছেন তাকে জিজ্ঞাসা করুন ফিরহাদ হাকিমের বক্তব্যকে তিনি সমর্থন করেন কিনা। হুমায়ুন কবিরের 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এই কথাকে তিনি সমর্থন করেন কিনা। কেন তিনি দলের সর্বোচ্চ পদে থেকেও এখনো এদের দলে রেখে দিয়েছেন তার উত্তর দিন। তিনি বলুন, আমাদের সামনে দাঁড়িয়ে বিধানসভার চত্বরের মধ্যে দাঁড়িয়ে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন হাম দো হামারা দো নয় হাম দো হামারা ছে, তখন তিনি প্রতিবাদ করেননি কেন? যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বিজেপির প্র্যাকটিসিং ধর্মকে গন্ধাধর্ম বললেন, তখন তিনি কেন প্রতিবাদ করেননি? মুর্শিদাবাদে যখন হিন্দু শূন্য করবার জন্য পুলিশের উপস্থিতিতে সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগানো হলো, তখন তিনি কেন এর প্রতিবাদ করেননি? বাবার ছেলেকে যে কুপিয়ে খুন করা হলো মুর্শিদাবাদে, তাদের অপরাধ কি ছিল? যে তারা বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে, মাটির প্রতিমা তৈরি করে ব্যবসায়ী, সেই জন্য তাদের খুন হতে হলো। বেশ, ধন্যবাদ। কোনো বক্তব্য